500 টাকা জরিমানা করেন গরিব মানুষ, ঠিক আছে? জরিমানা করা হয়েছিল 1000 টাকা, পরে বললো যে ঠিক আছে তুমি জানো না বিধায় আমাকে 500 টাকা জরিমানা করছে। কেন জরিমানা? এই রাস্তায় দাঁড়াইছি বিধায়। যে রাস্তায় দাঁড়ানো যে ছেলেটাকে আপনি জানতেন? আমি জানতাম না, গতকালকে বাইরের থেকে আসছি, সেজন্য আমি জানি। এখন জানলাম যে এখানে দাঁড়ানো নিষেধ। গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, তারপরে কেন আপনার রাস্তা? আর আপনি করলেন আপনি ওই যে জায়গা আছে না, একদম একদম ক্লোজে যাওয়া, মানে কর্নারে যাওয়ার সীমানায় যাওয়ার সুযোগ আছে কিনা দেখেন। আপনি যে এখানে ব্যানটা রাখছেন, আপনি যদি ব্যানটা হয়তো ফাঁকা জায়গায় রাখতেন, রাখা যেত কিনা বলেন? 500 টাকা জরিমানা করেন গরিব মানুষ, ঠিক আছে? কথা বললে কিন্তু অন্যদিকে যাবো। 500 টাকা জরিমানা, এটা কমই করা হয়েছে, আর কিছু করার নাই। নাম কি আপনার? এই কারণে কিন্তু রাস্তায় জ্যাম হয়। দেখেন আপনারা একদম ফুটপাতের সাথে দিয়েও করতে পারতো, কিন্তু এ কি করছে না করে রাস্তায় দেখেন প্রায় মাঝখানে চলে আসছে। এইসব কারণে কিন্তু যানজটের আর দেখেন গতকাল গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, দেওয়ার পরে আজকে আমরা অভিযানে আসছি, আজকে কিন্তু রাস্তা অনেক ফাঁকা। আর আপনারাও জানেন যে এই মতিঝিলি এই এলাকাতে ফুটপাতে হাঁটা যেত না, এত পরিমাণ দোকান ছিল যে মাশরুমের মতো বেড়ে উঠেছিল। আজকে কিন্তু অনেকটা ক্লিয়ার। আপনারাও বলতেছেন যে, অনেকেই বলতেছেন যে আজকে একদম সুন্দর, একদম রাস্তাঘাট মনে হচ্ছে অনেক ওয়াইড। আসলে আগে থেকেই ওয়াইড ছিল, কিন্তু কি যারা হকার, তারপরে অবৈধ ব্যবসায়ী, এরা হচ্ছে কিছু লোক ভাড়া করে রাস্তাঘাটে দোকান বসিয়ে দেয়। আর আমাদের এই অভিযান হচ্ছে মূল রাস্তা এবং ফুটপাত দখল মুক্ত রাখা। আমাদের অভিযান চলছে, আমরা কন্টিনিউ করব। আমরা পূর্বে দেখেছি এই ধরনের অভিযানের পর আবার কিছুদিন পরে বসে যেতে, এটা কি হবে না, এবার আশা করি হবে না, কারণ আমরা এবার এই বিষয়ে আমরা অনেক স্ট্রিক্ট। আমাদের উপর থেকে নির্দেশনা আছে, এটা কোনোভাবেই অ্যালাউ করা যাবে না। আপনারা দেখেন ইতিপূর্বে যেসব জায়গায় করেছি মোটামুটি আমরা বজায় রেখেছি, এবং আশা করি অভিযান প্রতিনিয়ত কন্টিনিউ চলবে আমাদের। এমন না যে আমরা টানা 4 দিন অভিযান করলাম তারপর আর করবো না, তা কিন্তু না। অভিযান চলমান আছে, চলমান থাকে, আর আপনাদের সহযোগিতাতে আছে। হ্যাঁ, বিকল্প পরিকল্পনা বলতে আমরা যেটা ঊর্ধ্বতন মহল থেকে যেটা চিন্তা ভাবনা চলছে, যদি হলিডে মার্কেট এদের জন্য উন্মুক্ত করা যায়, এরকম যদি শুক্র এবং শনি 2 দিন যদি এদের জন্য করা যায়, অথবা অন্যত্র চিন্তা ভাবনা চলছে উপযুক্ত স্থান থেকে তাদের জন্য ব্যবস্থা করা। এটা সরকারের পরিকল্পনা। আজকে কিছু জব্দ করা হয়েছে কিনা? আজকে এখন পর্যন্ত প্রায় 1 ট্রাকের মতো যেগুলো পরিত্যক্ত মালামাল, যেগুলো রাস্তার উপরে কিছু দোকানপাট ছিল, ছেড়ে হয়তো আমাদের দেখে তারা পালিয়ে গেছে, 1 ট্রাকের মতো মালামাল জব্দ করা হয়েছে, যেগুলো হচ্ছে যারা হকাররা ব্যবহার করে। এবং কিছু দোকান আছে যেগুলো মেইন রোডের উপর ছিল, আপনারা দেখেছেন যে এইসব মালামাল আমরা জব্দ করেছি।